আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী এক আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানাও চৌধুরীর ২৮ বিঘা জমি ক্রোক ও ২৮ ব্যাংক হিসাবে ৪,১৭,৯১,৫৭৭ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, আসামি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির মামলা চলমান। প্রাথমিক তদন্তে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে আছেন মর্মে তথ্য পাওয়া যায়। এছাড়া তিনি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে মামলার তদন্ত চলমান রয়েছে। যমুনা নদীর বুকে জেগে ওঠা অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর। পণ্যবাহী জাহাজ সরাসরি বন্দরে পৌঁছাতে না পারায় লাইটারেজ করে পণ্য পরিবহনে লোকসান গুনতে হচ্ছে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর ব্যবহার করে বিদেশ থেকে আমদানি করা হাজার হাজার বস্তা ইউরিয়া সার উত্তরাঞ্চলের ১৬ জেলার বাফার গুদামে পাঠানো হয়। এছাড়া উত্তরাঞ্চলের এই ১৬টি জেলার জ্বালানি তেল সরবরাহের প্রধান মাধ্যমও এই নদীবন্দরটি। দ্বিতীয় শ্রেণীর এই বন্দরটি ইজারা প্রদান বাবদ প্রতি বছর প্রায় ১.৫ কোটি টাকা রাজস্ব পায় সরকার। অথচ বন্দরটির মূল পথ পাটুরিয়া আরিচা থেকে বাঘাবাড়ি পর্যন্ত যমুনা নদী ড্রেজিং করা হয় না নিয়মিত। নাব্যতা সংকটে শুষ্ক মৌসুমে এই নদীপথে আসা পণ্য বহনকারী জাহাজ নদীর বিভিন্ন স্থানে আটকা পড়ে থাকে দিনের পর দিন। ফলে লোকসান গুনতে হচ্ছে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের। এই বন্দরটা ১৯৮৩ সালে যখন বন্দরটা যাত্রা শুরু করে, দ্বিতীয় শ্রেণীর বন্দর হিসেবে যাত্রা শুরু করে, এরপরে বিভিন্ন সময় আমরা আশ্বাস পাইছি বিভিন্ন রকম যে ১ নম্বর বন্দর হিসেবে এটা উন্নত হবে, কিন্তু অদ্যবধি কোনো সরকারও এই ১ নম্বর বন্দর করার জন্য উদ্যোগ নেয় নাই। এই ঘাটটা উত্তরবঙ্গের একমাত্র ঘাট। এই ঘাটে সার, সিমেন্ট, চাউল, কয়লা বিভিন্ন ধরনের পণ্য আসে এই ঘাটে, কিন্তু এই ঘাটটা অনেক অবহেলিত। বাঘাবাড়ি নৌবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বন্দরটির নৌ রুটের নাব্যতা সংকট সহ সকল সমস্যার সমাধানে বন্দরটিকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে হবে। এই নদী বন্দরটিকে দ্বিতীয় শ্রেণীর নদী বন্দর, অর্থাৎ এই বাঘাবাড়ি আরিচা যে নৌরুট, এটিকে দ্বিতীয় শ্রেণীর নৌরুট। এই নৌরুটে দ্বিতীয় শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলোই এই নৌরুটে চলাচলের উপযোগী, কিন্তু কখনো কখনো ব্যবসায়ীরা এই নৌরুটে প্রথম শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলো নিয়ে আসে, তখন জাহাজগুলো ঠেকে যায়। ড্রেজিং এর মাধ্যমে নৌ চ্যানেল চালু করা সহ বন্দরটিকে প্রথম শ্রেণীর বন্দরে রূপান্তরের দাবি স্থানীয়দের। সাজেরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। নওগাঁয় মাছ দিয়ে বহুমুখী খাদ্যপণ্য তৈরির কৌশল বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেসরকারি সংস্থা মৌসুমী তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। কর্মশালায় বক্তারা মাছ দিয়ে তৈরি পণ্য হিসেবে মাছের আচার, চানাচুর, পাঁপড়, টিকিয়া, গুণগত মানের শুটকি তৈরি ও বাজারজাতকরণ বিষয়ের আলোচনা করা হয়। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, শিশু শিক্ষার্থীর মনন ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে শিশুদের অনুপ্রেরণা দিতে হবে। তবেই আজকের শিশুরা বিকশিত হয়ে আগামীর সুন্দর ভবিষ্যৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। আজ সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এর জেলা পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিক্ষা অফিসের আয়োজনে বেলা ১১টা থেকে শহরের নওজোয়ান মাঠে ক্রীড়া ও পিটিআই চত্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, ১৮টি ইভেন্টে বালক ও বালিকা মিলিয়ে জেলার ১১টি উপজেলা থেকে মোট ১০৮ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, নওগাঁ পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট মিরাজ হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন। নাটোরে আবাদি জমি থেকে রসুন সংগ্রহ কার্যক্রম এখন শেষের পথে। গ্রামীণ জনপদে কৃষকরা রসুন সংগ্রহ ও সংরক্ষণ কাজে ব্যস্ত সময় অতিক্রম করছেন। এই কার্যক্রমে বাড়ির গৃহিণী সহ নারী শ্রমিকদের উপস্থিতি লক্ষণীয়।
চলতি মৌসুমে জেলায় 22,855 হেক্টর জমিতে রসুন আবাদ হয়। ইতোমধ্যে 16,000 হেক্টর জমির রসুন সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে 8.82 টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্যও ভালো পাওয়া গেছে, তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী হয়েছেন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত জমিতে রসুন আবাদ হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।